জাভি আলোনসো পারলেন না আর কোনো রূপকথা রচনা করতে। ইউএফা সুপার কাপে রিয়াল মাদ্রিদ নাকি লেভারকুজেন কে কার বিপক্ষে কামব্যাক করবে, এটা নিয়ে ঝগড়া আপাতত থামিয়ে দিল আটলান্টা। সিজনের শেষ ম্যাচেই সিজনের প্রথম ম্যাচ হারল নেভার লুজেন ট্যাগ পাওয়া লেভারকুজেন। আদেমোলা লোকমানের হ্যাটট্রিকে ইউরোপা লিগের শিরোপা থেকে বঞ্চিত হলো তারা, আর এরই মাধ্যমে দ্য ইনভিজিবল লেভারকুজেনকে ভিজিবল করে ছাড়ল আটলান্টা। আজকের ম্যাচে ডিফেন্ডিং বনাম ড্রিবলিংয়ের অসাধারণ একটা লড়াই দেখল বিশ্ব। আটলান্টা দেখিয়েছে কেন ডিফেন্ড করে ট্রফি জেতা যায়। আধুনিক পাসিং ফুটবলে ভবিষ্যতের কোচ হিসেবে জাভি সবার সেরা, কিন্তু পাসিং ফুটবল যতই ভালো হোক, ডিফেন্স ভাঙতে আপনার অন্য লেভেলের উইঙ্গার দরকার। মেসি, নেইমার, রোনালদিনহো, ভিনি তাদের উদাহরণ। আজকে জাভির কাছে যদি এমন একজন অন্য লেভেলের উইঙ্গার থাকতো, তাহলে তার অ্যাটাকিং ধাঁচটাই অন্যরকম থাকতো। বর্তমান বিশ্ব যত স্পিডি খেলা খেলুক, ডিফেন্ডারদের পেছনে বল নিতে হলে আপনাকে ড্রিবলার লাগবেই। ফুটবলের জন্ম যদি হয় ইংল্যান্ডে, তবে সেটাকে সৌন্দর্য দিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশ, এটা স্বীকার করতেই হবে। আপনি মানেন আর না মানেন, লাতিন উইঙ্গার যতটা কনফিডেন্সে বল নিয়ে ডিবক্সে ঢুকে, ততটা কনফিডেন্স কোনো ইউরোপীয় ড্রিবলার পারে না। আর আধুনিক ফুটবলে তাল মিলিয়ে ড্রিবলিংটাকে উচ্চ মাত্রায় নিয়ে গেছেন মেসি, নেইমার, ভিনির মতো প্লেয়ার। সেই সুযোগে আটলান্টা ইউরোপা লিগে লিভারপুলের হোম উইন স্ট্রিক ভেঙে এরপর ভাঙল লেভারকুজেনের আনবিটেন স্ট্রিক। অপরাজিত জাভি আলোনসোর শিষ্যদের একাই গুড়িয়ে দিলেন নাইজেরিয়ান লোকমান, করে নিলেন হ্যাট্রিক। তবে শেষ পর্যন্ত চমকের আশায় বসেছিলেন অনেকেই, কিন্তু আজ আর কোনো রূপকথা রচিত হলো না। মূলত এক লোকমানের কাছে হেরে গেছে জাভি আলোনসোর দল। আদিমোলা লোকমান ইউরোপা লিগের রাউন্ড অফ 16 সেমিফাইনালেও গোল করেছে, আজকের ফাইনালেও হ্যাট্রিক করল। ইউএফা ইউরোপা লিগ ফাইনাল ম্যাচের 12তম মিনিটে প্যালাসিওস এর ছোট্ট ভুলে গোল করে আটলান্টাকে এগিয়ে দেন লোকমান। এর খানিকক্ষণ পরেই ম্যাচের 26তম মিনিটে দুর্দান্ত এক গোল করে আটলান্টার লিড দ্বিগুণ করেন তিনি। প্রথম হাফে আটলান্টার হাই প্রেসের সামনে দাঁড়াতেই পারছিল না জাভি আলোনসোর বায়ার লেভারকুজেন। একের পর এক ভুল পাস খেলছিল তারা। ম্যাচের কন্ট্রোল পুরোটাই ছিল আটলান্টার হাতে। প্রথম হাফ শেষ হয় 2-0 গোলে। খেলা দেখে বোঝাই যাচ্ছিল ফাইনালের ভার সইতে পারছিল না তারা। দ্বিতীয় হাফের শুরু থেকেই সেই হাই প্রেস, সেই ছন্নছাড়া লেভারকুজেন। নিজের হ্যাট্রিকের জন্য অস্থির হয়ে পড়েছিলেন লোকমান। একাধিকবার লেভারকুজেনের ডিফেন্স ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি, তবে তার সেই চেষ্টা সফল হয় ম্যাচের 76তম মিনিটে। ডিবক্সের একটু বাইরে রাইট সাইড থেকে বাঁ পায়ে নেওয়া তার জোরালো শটে জালে জড়ায় লেভারকুজেনের। হ্যাট্রিক সম্পন্ন হয় তার। লেভারকুজেনের কফিনের শেষ পেরেকটাও টুকা হয়ে যায় এর সাথে। দীর্ঘ 51 ম্যাচ পরে হারের মুখ দেখে জাভির বায়ার লেভারকুজেন। সবাই যখন ধরে নিয়েছিল এই সিজনে জাভির লেভারকুজেনকে হারানো অসম্ভব, সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো গাসপেরেনির আটলান্টা। তবে এই ম্যাচ হারার বড় একটা কারণ হতে পারে লেভারকুজেন প্লেয়ারদের চাপ সহ্য করতে না পারা। যাই হোক, ফাইনালের চাপ সহ্য করাটা অনেক কষ্টসাধ্য, আর ফাইনালের চাপ ভালো মতোই ফুটে উঠেছে লেভারকুজেনের প্রতিটা প্লেয়ারের চোখে মুখে। একটা সঠিক পাস দিতেই বেগ পেতে হয়েছে তাদের। কাউন্টার অ্যাটাকিং ফরমেশনে আটলান্টা মাস্টার ক্লাস পারফর্ম করে কয়েকটা সিজন ধরেই বার্নাবুতে গিয়ে রিয়ালের সাথে চোখে চোখ রেখে টক্কর দিছে প্রায়। আনফিল্ডে লিভারপুল অসহায় আত্মসমর্পণ করেছে ওদের কাছে। অভিনন্দন গ্যাসপেরেনি, আপনার দর্শন নিয়ে আগে থেকেই চর্চা হয়ে থাকে, এখন আরও বেশি হবে। অভিনন্দন আটলান্টা, প্রথম ইউরোপিয়ান ট্রফি ঘরে তুলবার জন্য। এখন দেখার বিষয় 26 তারিখ বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া ডিএফবি পোকালেও কি হারবে লেভারকুজেন, নাকি আজকের হারের শোক কাটিয়ে পোকাল নিজেদের করে নেবে তারা।